তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? শুধু কারণ একটাই, মুসলমান সবকিছুই কিছু না কিছু ধরে রাখছে, কিন্তু মোহাম্মদুর রসুল্লাহকে পুরা ছেড়া দিছে। আল্লাহর রসুলের আদর্শ ছেড়া দিছে। সিলেটের এক বিয়ালারও হুজুরকে জিজ্ঞাসা করে না, হুজুর আমার নবীর আদর্শে বিয়ে কি, এটা আমাকে বলেন। কেউ হুজুরদেরকে জিজ্ঞাসা করে না যে নবীর আদর্শে বিয়ে করাইতে চাই ছেলেকে, আদর্শটা বলেন, ওই আদর্শে বিয়ে হবে। মেয়ে বিয়ে দিব, ওই আদর্শে বিয়ে দিব, বলেন আদর্শ। আপনার মেয়ে ফাতেমার চেয়ে বেশি দামি? যাকে কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে পর্যন্ত বলবে গাত্তু আফসা রাকব, ও দুনিয়ার সমগ্র মানুষ ফেরেশতা সৃষ্টি, চোখ বন্ধ করো। কেন? ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে জান্নাতে যাবে। দুনিয়ায়ও কেউ দেখে না, এইখানেও যেন কেউ না দেখে যে সমগ্র জান্নাতের মেয়েদের সর্দারনি, যাকে আল্লাহ সালাম পাঠায়। ফাতেমার বিয়ের চেয়ে আপনার বিয়ে বেশি বেশি বড়? ফাতেমার মেয়ের চেয়ে আমার মেয়ে বেশি দামি? ফাতেমারও তো বিয়ে হয়েছে না, হয় নাই? বিয়ে ছাড়াই ছিল, তাহলে হাসান হোসাইন কোত্থেকে আসলো? হায় হায়, এটারও একটা কারণ। মুসলমান, যেই মুসলমান পেটে প্রমাণ দিতে পারলেই হয়তো পেটে বাচ্চা আছে, ওই বাচ্চা পর্যন্ত ভাতা পাইতো, শুধু প্রমাণ দিতে হইতো পেটে বাচ্চা আছে কিনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেই মুসলমান পয়সা পয়সা ভাতা দিয়া চলতো আর সারা দিন আল্লাহ আল্লাহ করতো আর মসজিদ আবাদ করতো, হায় হায়, ওই মুসলমান আজকে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট। কুকুরেরও তো দাম আছে। 30-30 লাখ, 40-40 লাখ, 50-50 লাখ টাকা দালালকে দিয়া এই যুবকরা প্রবাসের স্বপ্ন দেখে, ইউরোপ, লন্ডন, আমেরিকা, কানাডার স্বপ্ন দেখে, ঠিক না? এই মাসের ভিতরেই তো 2 বার ডুবা মরল। আপনাদের তাহেরপুরের ওই তো সুনামগঞ্জের 15 জন মারা গেছে 1 সপ্তাহ আগে। পেপার কি পড়েন না? কেন আপনি 30 লাখ টাকা দিয়ে যেতে হবে? এত ভ্যালু কম কেন আপনার? এত ভ্যালু কম কেন আপনার? আর কারো তো 30 লাখ টাকা দিয়ে যেতে হয় না। আজ পর্যন্ত তো শুনলাম না ইন্ডিয়ান একজন ডুবা মরছে। আজ পর্যন্ত যত শুনলাম সব মুসলমান দেশের মানুষগুলাই মরে। আপনি আমাকে পত্রিকা উঠায় দেখান একজন ইন্ডিয়ান মরছে, উঠায় দেখান। কেন? ও কেন লাইনে দাঁড়ায় যেতে পারে, আপনি কেন 30 লাখ টাকা দিয়ে সমুদ্রে জান দিতে হয়? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়া দিছে, সব জায়গায় ছেড়া দিছে। চুলের স্টাইল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবকদের কাছে নাই। 31st নাইটে নাই, 14 ফেব্রুয়ারিতে নাই, আর এই আসতেছে 14ই এপ্রিল, 14 এপ্রিলও নাই। কারো কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল নাই। আর আল্লাহর এটা শর্তই ঘোষণা। আমি আগেরটা কোরআনের আয়াত দিয়ে বুঝাবো। কোরআন এটাই বলে, কোরআন এটাই বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মত যদি আমার কাছে মাপ চায় তো আমি দেখবো ও আপনার রঙে রঙিন কিনা। আপনার রঙে রঙিন হইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। এই জন্য ইমাম বুখারী লেখছেন, শেষ কথায় চলে আসছি, এই জন্য ইমাম বুখারী লেখছেন কবরের প্রথম প্রশ্ন কি?
হ্যাঁ, জোরে বলেন। বুইলা যান এটা আজকের থেকে আমার মজলিসে বসা, বুইলা যান মান রব্বুকা প্রথম প্রশ্ন না। ইমাম বুখারী এটা মানে না, ইমাম মুসলিম মানে না। বুইলা যান মান রব্বুকা প্রথম প্রশ্ন না। প্রথম প্রশ্ন হইছে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন হলো বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙিন ছিলি, ওটা প্রমাণ কর। বন্ধুর কারণেই তোকে আমি এক ডোক পানির বিনিময়ে জান্নাত উঠায়া দিতে চাইছিলাম। বন্ধুর কারণেই তোকে এক রাত্র 83 বছরের ইবাদত দিতে চাইছিলাম। বন্ধুর কারণেই তোকে আমি কুনতুম খায়রা উম্মাহ শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিয়েছিলাম। বন্ধুর কারণেই আমি তোকে কুদরতি হাত দিয়া বাছাই করছিলাম। হুয়াজ তাবাকুম, বন্ধুর কারণে আমি ঘোষণা দিছিলাম শুহাদা আলা নাস, কিয়ামতের দিন আমি তোকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। তোদের সমস্ত ইজ্জত আমার বন্ধুর কারণে। বন্ধু না আসলে তোদেরকে আমি ইজ্জত করতাম না, মাটিতে মিশায়া দিতাম। সব জাতিকে মাটিতে মিশায়া দিছে। কোন জাতিকে আল্লাহ বেশি দিন টিকতে দেন নাই, মাটিতে মিশায়া দিছে, সমূলে ধ্বংস করছেন। আজকে আমাদেরও করতেছেন না শুধু বন্ধুর কারণে। বন্ধুর সাথে ওয়াদা করছেন আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। আর করব তো কি করে? আপনি তো ওদের মাঝে থাকবেন, মদিনা মুনাওয়ারায় শুয়ে থাকবেন। আপনি যখন ওদের মাঝে থাকবেন, আমি ওদেরকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? এই জন্য 2-4-10 জন নবীর কবর চিহ্ন ছাড়া আর কোন নবীর কবরের চিহ্ন নাই। কিন্তু ওগুলোর ভিতরে সন্দেহ আছে, আমাদের নবীজির ভিতরে কোনো সন্দেহ নাই। 100 যে মদিনা মুনাওয়ারায় কে শুয়ে আছে? আরে কে শুয়ে আছে? মুহাম্মাদুর, ওটাতে কোনো সন্দেহ নাই। আমি ইব্রাহিম আলাইহিস সালামের রওজাও দেখছি, কিন্তু ওটা তো সন্দেহ আছে। আমি ইউসা বিন নুনেরটাও দেখছি, ওটাও সন্দেহ আছে। আমি মুসা আলাইহিস সালামেরটাও দেখছি, ওটাও সন্দেহ আছে। আমি ওনার শ্বশুরেরটা দেখছি, ওটাও সন্দেহ আছে। আরো 70 জনেরটা দেখছি, সন্দেহ আছে। ইতিহাসের পাতায় লেখা আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মদিনা মুনাওয়ারায় আছে, এটা কোরআনে আছে, এটাতে কোনো সন্দেহ নাই। আপনি মধ্যখানে থাকবেন, কি করে ধ্বংস করবো? এই জন্য বেঁচে গেছেন। বিদায় যদি আখিরাতের সমস্যাকে সমস্যা মনে করেন, সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য ইমাম বুখারী বলছেন কবরের প্রথম উত্তর প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। 5 নম্বর পারা কিতাবুল জানায়েজ, বাব হইল ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল। মৃত্যু ব্যক্তিকে দাফন করে আপনজন যখন ফিরতে থাকে, তখন মৃত্যু ব্যক্তি এদের ফিরা যাওয়ার জুতার আওয়াজ পাইতে থাকে। তখনই 2 ব্যক্তি আসে, 2 ফেরেশতা আসে, আয়েশা মৃত্যু ব্যক্তিকে জিজ্ঞাসা করে, বল তুই আল্লাহর বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি, প্রমাণ কর। প্রমাণ করতে পারলে বাকি 2 প্রশ্নের আর প্রশ্ন করা হয় না, বাকি 2টার প্রয়োজন হয় না। আর প্রমাণ না করতে পারলেও বাকি 2টার প্রয়োজন হয় না। একের ভিতরে 3 রাখা। এই জন্য বুলা যান আজকের থেকে, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন বুখারী রহমতুল্লাহ আলাইহির কথার আলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে আমি কতটুকু রঙিন। আল্লাহ সব সইতে পারে, নিজের বিরোধিতা সইতে পারে, কিন্তু বন্ধুর বিরোধিতা আল্লাহ কোনো দিন সইতে পারে না। প্রমাণ দেব, প্রমাণ বোঝেন, চিৎকার দিয়েন না, বোঝেন। 360টা মূর্তি ছিল আল্লাহর ঘরের উপরে। কয়টা? আল্লাহ কিচ্ছু বলেন না। 360টার ব্যাপারে ওই মুহূর্তে কিচ্ছু বলেন নাই। চলতেছে 360-এর পূজা, বাইতুল্লাহর উলঙ্গ তোয়াফ চলতেছে, কিচ্ছু বলেন নাই। হুজুররা প্রমাণ দেখ কিছু বলছে?
বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহর পূজা চলতেছে, কিচ্ছু বলেন না। কিন্তু আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি। আবু লাহাব, পুরা কাহিনী আমি শুনাইতেছি না আপনাদেরকে। আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম। যখন সর্বপ্রথম ওহী নাযিল হয় আল্লাহ রসুলের উপরে দাওয়াত দেওয়া, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির, অথবা এই আয়াত যখন নাযিল হয়